দাবি যতক্ষণ আদায় না হচ্ছে ছাত্র সমাজ রাজপথে থাকবে। হাইকোর্টের রায় আমরা মানি না, মানবো না। বিচারপতি কি বললো ওটা দেখার সময় নাই। আমাদের দাবি আমরা পূরণ করে তারপরে যাব। আমাদের হাইকোর্টের রায় কোনোভাবে গ্রহণযোগ্য না। আমরা এখানে আসলে সমবেত আন্দোলন করতেছি, আমরা কোনো একক আন্দোলন করতেছি না। জাস্ট মুষ্টিমেয় কয়েকজনের জন্য তো আমরা এটা আন্দোলনটা দমায় রাখতে পারি না। তো আমাদের সবার কথা চিন্তা করতে হবে। তো আমরা কোনোভাবেই হাইকোর্টের এই রায়ের সাথে সহমত না। আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না এমনও না। বাংলাদেশ তো স্বাধীন হয়েছে, তাই না? সেখানেও তো একটা আদালত ছিল, একটা গোষ্ঠী ছিল। তো সেখান থেকে বাংলাদেশ যেহেতু স্বাধীন করা গিয়েছে, সেখানেও এই ধরনের একটা বৈষম্যই ছিল। সেখান থেকে যেহেতু বাংলাদেশের জাতির সূর্য সন্তানরা স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছে, আন্দোলন করে তারা দাবি আদায় করতে পারবে, আমরা আশাবাদী। এই দাবি যতক্ষণ আদায় না হচ্ছে ছাত্র সমাজ রাজপথে থাকবে। মহামান্য প্রধান বিচারপতির কাছে আমাদের অনুরোধ যে আপনি ছাত্র সমাজকে আপনার প্রতিপক্ষ বানাবেন না। ছাত্র সমাজ আপনার প্রতিপক্ষ নয়, ছাত্র সমাজ হাইকোর্টের প্রতিপক্ষ নয়। আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজ জেগেছে। ছাত্র সমাজ জাগলে পৃথিবীতে সব সম্ভব। ছাত্র সমাজ প্রমাণ করে দিবে। হাইকোর্টের রায় আমরা মানি না, মানবো না। বিচারপতি কি বললো ওটা দেখার সময় নাই। আমাদের দাবি আমরা পূরণ করে তারপরে যাব। বাংলাদেশের ছাত্র সমাজ যতবার রাজপথে নেমেছে তাদের যৌক্তিক দাবি নিয়ে নেমেছে। এখন আদালত যদি সেই দাবি না মেনে নেয়, তারা যতদিন পর্যন্ত না সেটা দাবি আমাদের যৌক্তিক দাবি না মেনে নিচ্ছে, আমরা ততদিন পর্যন্ত রাজপথেই থাকবো। মুক্তিযোদ্ধা যারা জাতির সূর্য সন্তান, তাদের সন্তানদের জন্য বংশ পরম্পরায় বা শুধু তাদের না, এই যে নারী কোঠা আছে, জেলা কোঠা আছে, এই যে একটা সুবিধা দেয়া, এটা আসলে তাদের জন্য আমার মনে হয় লজ্জাজনক। এবং আমার মনে হয় এটা তাদেরকে অসম্মান করা এক অর্থে। যে নারী কোটা মানে নারীদেরকে অসম্মান করা। নারীরা কিন্তু পিছিয়ে নাই। আপনি দেখবেন যে আজকে এই যে বৃষ্টিতে ভিজে অনেক মেয়েরা দাঁড়িয়ে আছে, তারা হল থেকে মিছিল নিয়ে এসেছে। তো এক্ষেত্রে তাদেরকে অসম্মান করাটাই আমার মনে হয়। যতদিন না পর্যন্ত হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় না দেওয়া হচ্ছে, ততদিন আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান করব। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সহ হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আশেপাশে অবস্থান করব।